ইউনিসেফের একটা হিসাব দেখলাম যে ৩২ জন শিশু মারা গিয়েছে। সেই শিশুটা তো আমার আপনার শিশু হতে পারত, আমাদের যে কারো শিশুই হতে পারত। আমরা তাহলে কাদের জন্য এই দেশটা তৈরি করছি? খুব বেশি কিছু তো না। আমরা একটা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই আমাদের এবং আমাদের পরের প্রজন্মের। এইটুকুনি শুধু চাওয়া। আমরা স্পোর্টস রিপোর্টার, খেলা নিয়েই আমাদের কাজ। এখানে আমাদের দাঁড়ানোর কথা নয়, কিন্তু আমরা এখানে কেন দাঁড়িয়েছি? সময় আমাদেরকে এখানে এনে দাঁড় করিয়েছে, কারণ এই সময়ের দাবিকে আমরা কেউ উপেক্ষা করতে পারি না। এতগুলো মানুষ মারা গেল, এই ক্ষতির কি কোনো ক্ষতিপূরণ হয়? 200-র উপরে মানুষ মারা গিয়েছে, মানুষ, আমাদের দেশের মানুষ, এবং আমাদের দেশের মাটিতে তারা মারা গিয়েছে, এবং তাদের মৃত্যু হয়েছে আমাদের দেশের মানুষের হাতে। এইটাকে আমরা কোনোভাবেই আসলে মেনে নিতে পারি না। বিবেকের সেই দায়বদ্ধতার জায়গা থেকেই তাই আমরা এখানে এসে দাঁড়িয়েছি। ইউনিসেফের একটা হিসাব দেখলাম যে ৩২ জন শিশু মারা গিয়েছে। সেই শিশুটা তো আমার আপনার শিশু হতে পারত, আমাদের যে কারো শিশুই হতে পারত। আমরা তাহলে কাদের জন্য এই দেশটা তৈরি করছি? কাদের জন্য এই দেশটাকে আমরা বিনির্মাণ করার চেষ্টা করছি? আমাদের আগামী প্রজন্মের জন্য। তারাই যদি এই দেশে নিরাপদ না হয়, তাহলে নিরাপদ আর কারা? আমরা তাই এইখানে আমরা ক্রীড়া সাংবাদিকরা এখানে দাঁড়িয়েছি একটাই দাবি নিয়ে। শিক্ষার্থী জনতার উপর এই যে নৃশংসতা হয়েছে, গত 2 সপ্তাহের বেশি সময় ধরে যেই নৃশংসতা চলছে, এইটা বন্ধ হোক। এইটা যেন ইমিডিয়েটলি বন্ধ হয়। একটাও আর যেন অনাকাঙ্ক্ষিত মৃত্যু না হয়। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এই চাওয়া কি এই রাষ্ট্রের কাছে খুব বেশি কিছু তো না। আমরা একটা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এইটুকুই শুধু রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া, অন্য কোনো কিছুই নয়। আমরা বৈষম্যমুক্ত সমাজ চাই। আমাদের সামনে একটা সুযোগ এসেছে। এই ছাত্র আন্দোলন যেটা শুরু হয়েছিল, এখন সেটা ছাত্র জনতার আন্দোলনে রূপান্তরিত হয়েছে। সেইখান থেকে বৈষম্যমুক্ত সমাজের দিকে আমরা এগিয়ে যাওয়ার পথে অনেক দূর আমরা এগিয়ে যেতে পারি। আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে সেই সাহসটা দেখিয়েছে, সেই পথটা তারা আমাদেরকে দেখিয়েছে। আমাদের সেইটা যদি করতে হয়, সেইটা যদি আমরা করতে পারি, তাহলেই শেষ পর্যন্ত গিয়ে এই যে একটা যৌক্তিক আন্দোলন শুরু হয়েছিল, তার একটা যৌক্তিক পরিণতি আমরা দেখব। সেইটুকুই শুধু আমাদের কাছে চাওয়া। যতগুলো মৃত্যু হয়েছে, এইটার কোনো ক্ষতিপূরণ হয় না। প্রত্যেকটা মৃত্যুর তদন্ত হতে হবে। প্রত্যেকটা মৃত্যুর এই জায়গাটা থেকে কে মেরেছে, কারা মেরেছে, কেন মেরেছে, এই জিনিসটা হচ্ছে কি রাষ্ট্রকে নিশ্চয়তা দিতে হবে, নিশ্চিত করতে হবে। আমাদেরকে যেন, আমাদের মতো বিভিন্ন পেশার মানুষ, শ্রেণী পেশার মানুষকে যেন আর রাস্তায় নেমে আসতে না হয়। রাষ্ট্র যেন সেইটা নিশ্চিত করে। রাষ্ট্রের কাছ থেকে আমরা শুধুমাত্র ওইটুকু জিনিসে চাই। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই আমাদের এবং আমাদের পরের প্রজন্মের। এইটুকুনি শুধু চাওয়া।